এই যে ম্যাডাম, আমার সাথে একটু আসুন তো। কোথায় যাব? আর কে আপনি? আমি মার্ক 4, আর আপনাকে আশরাফুল ভাই ডাকতেছে। কে ডাকছে? আশরাফুল ভাই, আশরাফুল। উনি কি পঙ্গু নাকি? ওনাকে বলুন এখানে হেঁটে আসতে। ভাই আপনাকে যেতে বলেছে। আশরাফুলের অর্ডারের উপর অর্ডার। রাগ করো না আশরাফুল ভাই, আসলে মেজাজ তো একটু তো ঘ্যাম থাকবেই। তুই কোন যাত্রী? এক ঠাসিয়ে চর মারবো। আমি ছেলে হই বা মেয়ে, আমার আসল পরিচয় আমি একজন সক্কা মানুষ। এই মানুষের বাচ্চা, তুই যা তো। ভাই আমি তাকে তোর নানির দিকে তাকিয়ে কথা বলছি, যা। ওকে ভাই। মালটা কি সবসময় মুডে থাকে নাকি রে? এই যে সোনামণি, আমার সাথে একটু আসো না। লক্ষ্মীটি, আশরাফুল ভাই তোমাকে ডাকছে। তোমার আশরাফুল ভাইকে বলো এখানে আসতে। বাবা গো, ও কথা বলো না। আমি যদি গিয়ে এটা বলি আমাকে মাজা ভাঙা নাথি মারবে। তুমি একটু আমার সাথে কষ্ট করে চলো না সোনা। চলো। আশরাফুল ভাই, আশরাফুল। কে আশরাফুল ভাই? আপনি? কি হয়েছে বলুন। সুন্দরী মেয়েদের কাছে আশরাফুল ভাই যায় না, সুন্দরী মেয়েরা নিজে হেঁটে আশরাফুল ভাইয়ের কাছে আসে। ও হ্যালো মিস্টার, এত দাঁত বার করার কিছু হয়নি। এনার রিকোয়েস্টে আমি এখানে এসেছি। তাহলে আপনার মতো তাচ্ছিরা মানুষজন না আমার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্টে পড়ে থাকে। তোমার অ্যাটিটিউডটা বেশ ভালোই লাগলো। তা নাম কি? নাম দিয়ে কি আধার কার্ড বানাবেন? না না, প্যান কার্ড। দেখো, আমি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোমাকে যেটা বলার জন্য আমি ডেকেছি সেটা বলতে চাই। এক মিনিট। বলছি, এই ভালোবাসার প্রস্তাবটা কেমন ভাবে করবো একটু বলতো। তুমি কি আমার মার বাচ্চা হবা? বলছি, তুমি কি আমার মায়ের বাচ্চা হবা? আমি হতে চাই। এই মোমো, ওই পাশে গিয়ে খা মোমো। তুমি কি হবা আমার মায়ের বাচ্চা? ওটাকে মায়ের বাচ্চা না, বাচ্চার মা বলে। ওই একই হলো। তুমি কি হবে? নিজের মুখটা আয়নাতে দেখেছো? হ্যাঁ, ভালোই তো লাগছে। ছাগল। আরে দাঁড়াও, কোথায়? আশরাফুল ভাই মানুষকে দুটো অপশন দেয়। এক, যেটা আশরাফুল ভাই করছে সেটা শোনো, আর দুই, সেইটা শোনো যেটা আশরাফুল ভাই করছে। মালটা টেলা নাকি? আর 3 নম্বর অপশন হচ্ছে আশরাফুল ভাইরে সেইটা শোনাও যেটা আশরাফুল ভাই শুনতে চায় না।
চমুকোটা আবার কোথা থেকে আসলো? সুইটার, তুমি একটু সাইডে গিয়ে দাঁড়াও। সাপের মুখ থেকে ব্যাং আর আশরাফুল ভাইয়ের হাত থেকে মেয়ে, দুটোই চিনে নেওয়ার পরিণতি খুবই জখমদার। আর সেই জখমের উপর লবণ ছেটানোই আমার কাজ। আর সেই লবণ চাটা আমার অভ্যাস। এই হোমো, তুমি এবার থামো। কি রে, তুই আসবি নাকি আমি? আমি আসবো? হোমো, তুমি এবার চুপ করো, নাহলে তোমার পাছায় কিন্তু বেল্টের বাড়ি মারবো। মারো। ভাই একটু চুপ করে দাঁড়া। আসবি? যা। তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি তুমি জানো? কি হয়েছে বলো। আমার যেটা বলার ছিল আমি তো বলেই দিয়েছি, শুধু তোমার উত্তরের অপেক্ষা। আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাই। অনেকদিন ধরে তো ঘোরালে, এবার তো বলো ভালোবাসি। ভালোবাসি। কি আলো, উঠিস না কেন? এত বেলা শুয়ে থাকলে কি হয়? সেইটা তো ভালোভাবেও ডাকতে পারতে। ভালোভাবেই তো ডাকতেছিলাম, তুই তো উঠিসই না। তোমাকে এইসব আধ বলদা কাজকর্মের জন্য কবে আমার ফুঙ্গা দিয়ে ফরান বাড়ি যাবে? ভালোভাবেই তো ডাকতেছিলাম। বাপটা কাছে সকালবেলা দুটো মুড়ি খাইয়ে কাজে, তার চল পড়িয়ে পড়িয়ে বেলা দুপুর তোমার তুই ঘুমায়।
এরকম করলে কি চলে বাবা? তোর বাবার আনে বয়স হয়ে গেছে, তুই যদি সংসারে ঠিকঠাক করে কাজ না করিস তো সংসারটা কি করে চলে? তুমি তো লোকের খেতা সেলাই করতিছো। আরে আমি যদি লোকের খেতা সেলাই করতে, তোর জন্ম দিছি কি? জন্ম দেছো খাতি আর সুতি। কতদিন শুয়ে বসে কাটাবি? সময় থাকতে মন দিয়ে কাজ কাম কর। যাচ্ছি তো কাজে। ওই রকম একদিন বাদে একদিন কাজে গেলে কি হবে? প্রত্যেক দিন কাজে যাচ্ছি হবে। জাবানি তরকারি দাও। কি রান্না করিছো? ভেন্ডির তরকারি রান্না করেছি। দূর বাল সেই ভেন্ডির তরকারি। না খেয়ে উঠে যাচ্ছিস কেন? তুমি খাও। सावन में लग गई आग दिल मेरा जुमे जमीना पागल दीवाना जुमे जमीना। আরে ভেন্ডিস ছেলে যে অনেকদিন পর, এতদিন কি গরমে ছুটিতে থাইল্যান্ড ঘুরতে গেছিলি? তোর ঠাম্মার সাথে। কথা না করে কাজে লাগো, মালিক এসে দেখলি সব পাটার কাজ খুলবে না। তুই নিজের পথে ফু মার। 2 বছর কাজ করে তো 2 ফুটাও উন্নতি করতে পারিস নাই। আজকে কিন্তু 4টের পর 1 সেকেন্ডও দাঁড়াতে পারবো না। সবাই মিলে চা খাতে যাবো, সেইভাবে কাজ করিস। ভেন্ডি তোর পটল আসতেছে। কই? আরে আধ বলদা গাড়ির ভিতর থড়ি আছে, পিছনে তাকা পিছনে। কোথায়? এই তো, এইটা এখানেই। এখানে কোথায়? হিসু করতে। টয়লেট তো এইদিকে। হ্যাঁ এইদিকে, ওইখান দিয়ে রিটার্ন ঘুরতাম। একটা কথা কহ, মায়ের কিছু নিছিলি না? না না হ্যাঁ, কাজে কখন আইছিস? কাজে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তাই না কাজুদা? 1-1.5 ঘন্টা হয়ে গেছে। কিন্তু গ্যারেজ তো আমি 20 মিনিট আগে খুলেছি। হ্যাঁ 20 মিনিট আগেই খুলিছো। ওই খলিলের দোকানে বসে চা খাচ্ছিলাম। খুলিন তো আজকে দোকানই খুলিনি রে। খালি মিথ্যে কথার চার মারিস। হ্যাঁ, একদিন কাজে আসিস তো 10 দিন কাজে আসিস না। যেই দিন আসিস সেই দিন আবার টাইমে আসিস না। আবার যদি কোনদিন টাইমেও আসিস সেই দিন তোর পুঙায় ব্যথা, উগায় ব্যথা, বাতের ব্যথা। একদিন তো কইছিলি তোর আবার দাদুর বিচিতেও ব্যথা। আমার বাড়ি যাওয়ার সময় 10 মিনিট আগের থেকে রেডি হয়ে বসে থাকি। সামর মামা খাইছে আজকে। কষি এইটা গ্যারেজ নাকি তোর মামার বাড়ি? না না, মামার বাড়ি তো বনগা। এই তোর দ্বারা শুনতে চাইছি, তোর দ্বারা শুনতে চাইছি। না না, এমনি করছিল। চল দিক চল, ওই দিক চল, ওই দিক চল। মিথ্যা কথা না, এনি দাঁড়া। শোন, আজ বিকেল 5টার মধ্যে এই সব গাড়িগুলো তুই একা ঠিক করবি। আরে এই, তোরা দুজন যদি ওরা সাপোর্ট করেছিস তবে তোদের সেটার উপর কপুর ধরাবানি, সাথে কাস্টল অয়েল দিয়ে। বলছিলাম দাদা একটু টিফিন টাইমে বাড়ি যাবো খেতে। একদম পাশের দোকানে তুই ঘুগনি মুড়ি খাই নিবি। তোমার নাম বলবো? আমার নাম গলি যাতা ভাঙা গুছি কি বানি। এর আগে যতবার আমার নাম দিয়ে ঘুগনি মুড়ি খাইছিস ততবার 1-1.5 লাখ টাকা বিল বানাইছিস। অত টাকা তো আমার সংসারও খরচ হয় না। না, এখন ডায়েট চলতেছে। কথা ঘন্টা কথা না করে নিজের টাকায় ঘুগনি মুড়ি কিনে খাবি। আমি 4 ঘন্টা পরে আসতেছি কাজ দেখতে। যদি একটাও গাড়ি না চালিয়েছিস স্কুটার বাদ দিয়ে তোর 5 টাকা তুলে দিবানি। আর এই যে গাড়ির তালা দিয়ে লুকাই লুকাই দেখবি চাকার তালা দিয়ে। কাজ যদি টাইমে কমপ্লিট না হয় তোদের 3 টাকা আজ চাকার তালা পিছিয়ে দিবানি রোলারের তলায়। আসতেছি আমি কাজ দেখতে দেবে। একবার সুযোগ পাই তারপর টাকলার গ্যারেজটা তো আমি দখল করবো। তুই আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে, তারপর আমার গ্যারেজ দখল করবি। কাজ দেখ। চাপলা খৈনিরা দে তো। আমাকে দুজনের জন্য ধরে নিস। ভদ্রতা শিখায়নি না তোর বাড়ি? ওই দিন আমি বাড়ি ছিলাম না। দাদা একটু হাওয়া দিয়ে দাও না।
দাঁড়াতে হবে। একটু এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি যাও না। বললাম তো ভাই দাঁড়াতে হবে। আরে শুধু পিছনের চাকাটায়। শালা একবার বললে শুনিস না? বললাম তো একটু দাঁড়াতে হবে। আমি কি এখানে ফ্রি বসে রয়েছি নাকি? বেশি তাড়া থাকলে মুখ দিয়ে হাওয়া দিয়ে বাড়ি চলে যা। দাদা দেখো না আমার গাড়িটা কেন স্টার্ট নিচ্ছে না। থ্যাংক ইউ দাদা। আরে ম্যাডাম থ্যাংক ইউ বলার দরকার নাই, গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে গেছিল, আপনি বললে এখনই আরেকটা চেঞ্জ করে দিচ্ছি। শালা ওভার অ্যাক্টিং করিস না, চুপচাপ দাঁড়া। বলুন ম্যাডাম, ব্যাটারিটা চেঞ্জ করে দেবো? না না আমি পরে আসবো। ওকে। বল তোর কোন চাকায় হাওয়া দিতে হবে? ড্যাম না তো আছিস। সবাই বলে, আমি মানি না। কোন চাকায় দেবো বল? পিছনেরটায়। গাড়ির যা অবস্থা, বেঁচে তো পাপড় খাওয়া যাবে। গাড়ির নামে কিছু উল্টো পাল্টা বলো না, এটা আমার দাদুর শেষ স্মৃতি। ফটো ফ্রেম করে দাদুর ফটো সাইডে লাগিয়ে রাখ। কত দেবো সেটা বলো। সবাই তো 10 টাকা দেয়, আমি কত দেবো? তুই 30 টাকা দে। কেন সবাই 10 টাকা দেয়, আমি 30 টাকা দেবো কেন? তাহলে ঝাটু, সবাই যেখানে 10 টাকা দেয় সেখানে তুমি কি আমার ভাতার লাগো নাকি যে তোমার জন্য ডিসকাউন্ট দেবো? তুমিও সেই 10 টাকাই দিবা। সেটা সোজাসুজি বললেও তো পারো। চল আমাদের কমপ্লিট। বাড়ি যায় তাড়াতাড়ি স্যান খাওয়া দাওয়া করে চলে আসবি, বেশিক্ষণ যেন দাঁড়াতে না হয়। এই স্যাফলারে মালটা একবার হাঁকতি ঢুকলি বেরোতি 4 বছর। মশার দোষ আছে নাকি রে তোর? রাখতে এত সময় লাগে কেন? ও অভ্যেস হয়ে গেছে। তাহলে গু খাওয়া অভ্যেসটাও করে ফেল, পায়খানাতে বেরোতেই হবে না। ভেন্ডি তোর পটল। তোরে কতবার বারণ দিছি না ঝাটু, ওরে পটল বলবি না। শালা সবজি নাকি? আমার এই স্যাপলা শিখাইছে। আয় তুমি তো কচি খুকা, তোমার শিয়েনি লাগে। চল একা যাও, বেশি লোক গেলে নারী নির্যাতনের কেস খাইয়ে জাতি হবে না। চল না রে ঝাটু, নারী নির্যাতনের কেস খাইয়ে যেতে হবে না। শনিবারের ব্যাচের কথাটা ভাবলেই হাসি পায়। ওই দিন কেউ পড়া করে আসেনি। এই আমি করে আইছিলাম কিন্তু মার খার ভয় ভুলে গেছি। শব্দ সই পল্টু যদি স্যার মাথা না গরম করতো স্যার পড়াই ধরতো না। এক্সকিউজ মি গার্লস, সরি ফর ডিস্টার্বিং ইউ অল, বাট আই হ্যাভ সাম ওয়াটার। আমি কি একটু জল পেতে পারি? ইয়া অফ কোর্স এই নিন। সরি, আই থিংক সাম মিস্টেক, ইউ আর নট, দ্যাটস ওয়ান গার্ল। আরে একটু জলই তো খাবেন, আমি দিয়ে আর উনি একই তো ব্যাপার। অ্যাকচুয়ালি ইওর ডিসটেন্স সো লং, তোমার দূরত্বটা খুব বেশি, উনি দিলে সুবিধা হতো আর কি। কোথায় দূরত্ব বেশি? এই নিন। থ্যাঙ্কস। এই নিন। থ্যাঙ্কস। হাসিস কেন ব্যাং? তোর কাছে চাইছে তুই দে। প্লিজ। ওয়ান সেকেন্ড। বাবা বাহ, হাত তেরি মা কি। তোমাদের নাটক শেষ হয়েছে, তাহলে এবার বাড়ির দিকে যাই। থ্যাঙ্কস, জলটা খুব টেস্টি ছিল। কেন ওতে সানরাইজ গরম মশলা মিশিয়ে নিছিল নাকি? এই চল তো, এসব ফালতু ছেলেদের পেছনে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। এর মতো মাইয়েরও টাইম ওয়েস্ট হয়? আই এম তো অবাক। ওমা, মিলন বাড়ি চলে আইছিস? দোকানে তো দুটো শ্যাম্পু নিয়ে আয় দি। এই তোমাকে ভাব ভঙ্গি দেখলেই রাগ হয়। মানুষের ছেলে ফেলে বাড়ি আসলি শোনে যে আগে জল খাবি নাকি, আর তোমাকে খালি এ নিয়ে আয় তা নিয়ে আয়। আমি মানুষ না কর্মচারী? এই কি হয়েছে রে? দুটো শ্যাম্পু দিয়ে কি হবে? এই 1 ডজন এনে দিলাম, লাগাতি থাও, পুরাই গেলি আবার আমারে কইও। জোয়ান ছেলে ফেলে থাকতে কি মা বাবার দোকানে যাওয়া লাগে? মা বাবার আদেশ মানা মানে হচ্ছে স্বয়ং ঈশ্বরের আদেশ মানা।
এই কেবল বাড়ি আসছিল না, আবার ফোন ধরছিস? আসতেছি একটু। আরে আসছি তো করে রাত 10টা যাবেনি তো, তোর ঘরে মন দাঁড়ায় না? বিয়ে না দিলি আমার কেন, কোনো ছেলেরই ঘরে মন দাঁড়ায় না, তোমারও দাঁড়াতো না। ভাই এরকম ভাবে আর চলতিছে না, লোকের আন্ডারে কাজ করে করে নিজেরে কিরম গোলাম লাগতেছে। তুমি কি সুলতানতি যাচ্ছ? চাওয়ার কিছু নাই, আমি জন্মগতই সুলতান, শুধু 7-এ ফেল না করলে আজকে আমার লেভেলটাই আলাদা থাকতো। 7-এ ফেল করেছিল বলে গ্যারেজে কাজ করতেছে, পাস করলে হয়তো সরকারি গ্যারেজে কাজ করতো। ছোট মানুষকে খালি ছোট ছোট চিন্তা ভাবনা, তোকে সামনে ক্যারিয়ার বিষয়ে আলোচনা করে কোনো লাভ নাই। একটা গল্প করছি শোন। ঠাকুমার জলি বাদ দিয়ে কোষ। সকালবেলা একটা লেভেলের স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছিস? যেইছি শ্রাবণীরে আশরাফুলের লোকজন ঘিরে ধরেছি, ওদের সবাইরে কেলিয়ে বাড়ি পাঠিয়ে শ্রাবণীকে প্রপোজ করে দিয়েছি, আর শ্রাবণী অ্যাকসেপ্টও করে নিয়েছে। ও ভাই ভাই, তারপর ভালোই প্রেমটা করতেছিলাম, মা এসে ঘুমটা ভাঙাই দিল। ও কাকিমার একটু মাঝ মাঠে এন্টি নেওয়ার অভ্যাস আছে। সরস্বতীর নাম নিলি আর সরস্বতী হাজির। সাথে দুটো হাঁস মুরগিও আছে। হাঁসটা আবার ল্যাংড়াচ্ছে কেন? আরে আর বলিস না, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পাটা মুচকে আছে। হ্যালো সুলুলুলু। নাইস ল্যান্ডিং।